ओम शांति। आज के अव्यक्त बानी 1/12/1971। সর্ব শক্তির দ্বারা সম্পত্তিমান হও। तो आज के बाबा बोलছেন, विदेशी बाप दादा को बच्चों के समान देह का आधार लेकर जैसा देश वैसा वेश धारण करना पड़ता है। तो बाबा হচ্ছে বিদেহী, বাবা হচ্ছে বিদেশি। তো বিদেশি বাপ দাদাকে আমরা বাচ্চারা যেমন দেহের আধার নিয়ে এখানে অভিনয় করছি, তো আমাদের বিদেশি বাপ দাদাকেও বাচ্চাদের সমান দেহের আধার নিতে হয়। বাবা বলছেন যেমন দেশ তেমন বেশভূষা धारण करते हैं। विदेही को भी स्नेही श्रेष्ठ आत्माएं अपने स्नेह से अपने जैसा बनाने का निमंत्रण देती है। बबलछे विदेहीरा माने आम्रा आत्मा स्नेही श्रेष्ठ आत्मा और बाबा होच्छे विदेही। तो आम्रा स्नेही श्रेष्ठ आत्मारा आमादेर विदेही बाप दादाके निजेर स्नेहेर माध्यमे निजेर मतो तैरी करार निमंत्रण देय। आम्रा बाबाके बोली, बाबा आपनि आसुन, है ना। बाबा बोलेन ना, पतित देश पतित शरीरे आमाके तोमरा निमंत्रण दाओ, किन्तु ओटा आम्रा स्नेहेर साथे दिई। और बाप फिर बच्चों को निमंत्रण स्वीकार कर मिलने के लिए आते हैं। तो আমরা এত স্নেহ দিয়ে বাবাকে নিমন্ত্রণ দিই कि বাবা পুনরায় বাচ্চাদের নিমন্ত্রণটা গ্রহণ করেন আর আমাদের জন্য মিলিত হওয়ার জন্য চলে আসেন। आज सभी बच्चों को निमंत्रण देने आए हैं। তো বাবা বলছে তোমরা ডেকেছো, আমি চলে এসেছি, কিন্তু আজকে আমি আরেকবার এসেছি তোমাদের নিমন্ত্রণ গ্রহণ করে। কিন্তু আজকে আমি এসে সমস্ত বাচ্চাদেরকে নিমন্ত্রণ দিতে এসেছি, মানে বাবাও আমাদেরকে নিমন্ত্রণ দিচ্ছেন। कौन सा निमंत्रण जानते हो? বাবা বলছে আমি কোন নিমন্ত্রণ দিতে এসেছি তোমরা জানো কি? अभी घर जाने के लिए पूरी तैयारी कर ली है, वह अभी भी करनी है। तो बाबा जिज्ञेस करছেন, এখন ঘরে ফিরে যাওয়ার জন্য তোমরা সম্পন্ন হয়ে প্রস্তুতি নিয়েছো নাকি এখনো নেওয়া বাকি আছে? তো বাবা নিমন্ত্রণ দিতে এসেছেন কি আমাদের ঘরে ফিরে যেতে হবে। এবার ঘরে ফেরবার জন্য আমি মানে সব কিছু সম্পন্ন করে তৈরি হয়ে বসে আছি, এরকম পজিশন না এখনও আমাকে তৈরি হতে হবে। तैयारी करने में कितना समय लगता है? বলছে তৈরি হতে প্রস্তুতি নিতে আর কত সময় লাগবে? इस नई फुलवाड़ी को विशेष नवीनता दिखाने चाहिए। বলছে আমরা হচ্ছে নई ফুলবাড়ি মানে নতুন ফুলের বাগান আমরা সবাই। বাবা বলছে তোমরা এখন কিছু নতুনত্ব করে দেখানো উচিত। ऐसे तो नहीं समझते हो कि हम नए क्या कर सकेंगे? বাবা বলছে এমনটা তো মনে করো না তোমরা कि আমরা তো নতুন এসেছি, আমরা কী বা করতে পারবো। लेकिन सदा ये स्मृति में रखना कि ये पुरुषोत्तम श्रेष्ठ संगम युग का समय कम होता जाता है। মানে আমরা জানি ব্রহ্মা বাবা মাম্মা দাদিরা আরও অনেক মহারথী ভাই বোন আছেন যারা বাবার জন্য কত কী করছে, আর যারা নতুন জ্ঞানে এসছে
তো বাবা তাদেরকে জিজ্ঞেস করছে, তোমরা কিছু নবীনত্ব দেখাবে, নতুনত্ব দেখাবে? তো তারা বলছে, বাবা আমরা তো নতুন, আমরা তোমার জন্য কি করতে পারবো? তো বাবা এর উত্তরে বলছে, সর্বদা এ কথা মনে রেখো কি এখন পুরুষোত্তম সঙ্গ যুগের সময় আরও কম হয়ে যাচ্ছে। इस थोड़े से संगम के समय को वरदाता का वरदान मिला हुआ है। সময় কমে যাচ্ছে সঙ্গম যুগের, আর তার মধ্যেই বাবা বলছে সর্বদা এই কথা মনে রেখো কি যে কোনো আত্মা নিজের তীব্র পুরুষার্থের মাধ্যমে বরদাতা থেকে যতটা বর দান নিতে চায় সে কিন্তু নিতে পারবে। এটা বাবা বরদাতা হিসেবে আমাদের বরদান দিয়েছে। যারা নতুন আসবে তাদের সবসময় একটা অভিযোগ, বাবা আমাকে এত পরে কেন ডাকলে? আমরা তো পুরুষার্থের এত কম সময় পাচ্ছি, আমরা বাবা মাম্মা দাদিদের কাউকে দেখতে পাইনি বা কারো সঙ্গ পাইনি। তখন বাবা এই বরদানটা দিয়েছেন কি যারা শেষে এসছে তারাও যত উপরে যেতে চায় তারা যেতে পারবে, শুধু তাদেরকে তীব্র পুরুষার্থ করতে হবে। इसलिए जो नई नई फुलवारी सम्मुख बैठी है, सम्मुख आई हुई फुलवारी को जो चाहे, जैसा चाहे, जितने समय में चाहे, वरदाता बाप से वरदान के रूप में वर्षा प्राप्त हो सकता है। তো বাবা বলছে এখন যেসব নতুন নতুন ফুলের বাগান সামনে এসেছে, মানে বাবার সামনে এসেছে, তো সামনে আসা ফুলের বাগানদের বাবা বলছেন যা চাইবে, যেমন চাইবে, যতটা সময় চাইবে, বরদাতা বাবার থেকে বরদান এখন বর্ষারূপে প্রাপ্ত করতে পারো। মানে যারা নতুন এসছে তারা বাবা থেকে বরদান নিয়ে সব বর্ষা নিয়ে নিতে পারবে, যখন লাগবে আর যেখানে লাগবে যতটা লাগবে অতটা বর্ষা পেতে পারে। इसीलिए विशेष बाप दादा का इस नई फुलवारी पर स्नेही आत्माओं पर विशेष स्नेह और सहयोग है। বাবা বলছেন, বাবা এখন জানেন এখানে সব নতুন নতুন ফুল বাবার সামনে এসছে, সেজন্য বাবা বলছে তোমাদের কাছে বরদান আছে, চিন্তা নেই, যত তীব্র পুরুষার্থ করবে তার মাধ্যমে তুমি যেরকম বর্ষা লাগবে সেটা তুমি পেতে পারো। আর এই বিশেষ স্নেহী আত্মাদের জন্য বাবার বিশেষ স্নেহ আর বিশেষ সহযোগ রয়েছে। इसी बाप के सहयोग को सहज योग के रूप में धारण करते चलो। তো বাবা বলছে বাবা তো এখন সবসময় আমাদের সহযোগ দেই, সেজন্য এইটা হলো সহজ যোগ, যোগ রূপে এটাকে ধারণ করতে থাকো। বাবা আজকেও বরদানে বলছিলেন না, যে কোনো পরিস্থিতি যখন দোলাচলের মতো হয়ে যাবে তখন খালি হৃদয় থেকে আমাদের বলতে হবে বাবা মেরা বাবা, আর তখনই আমি অচল অনর হয়ে যাব। তো এটাই হচ্ছে বাবার সহযোগ। আর বাবার সহযোগ মানে আমি আত্মা সহজ যোগে মানে স্থিত আছি। তো বাবা বলছে বাবার সহযোগটাকে সহজ যোগের রূপে ধারণ করো। यही थोड़े समय में हाई जंप दिला सकता है। আমাদেরকে যদি তীব্র পুরুষার্থ করতে হয় এখন আমাদের দৌড়লেও হবে না, এখন আমাদের হাই জাম্প দিতে হবে। তাহলে বাবা বলছেন কি বাবা তো সহযোগ দিচ্ছে, তোমরা এটাকে সহজ যোগ রূপে সবসময় বাবাকে স্মরণ করো, তাহলে অল্প সময়েই তোমরা
হাই জাম্প দিতে পারবে। सिर्फ सदा ये स्मृति में रखो कि मुझ आत्मा का इस ड्रामा के अंदर विशेष पार्ट है। বলছে শুধু একটা কথা মনে রাখতে হবে, আর সেটা কি আমি আত্মার এই ড্রামার মধ্যে আমার বিশেষ পার্ট আছে। कौन सा? সে বিশেষ পার্টটা কি? सर्वशक्तिमान बाप सहयोगी है। भगवान से सर्वशक्तिमान बाबा से होच्छे आमादेर सहयोगी। तो क्या वो हाई जंप नहीं दे सकता? बोलছে যেখানে ভগবান সর্বশক্তিমান আমার সহযোগী হয়ে আছেন, বলছে সেখানে কি তোমরা সত্যি হাই জাম্প দিতে পারবে না? सहयोग को सहज योग बनाओ। तो सहयोगिता के सहज योग बनाते হবে। योग बाप के तो बाबा बोलছেন सहयोग को सहज योग बनाओ। योग्य बाप के सहयोगी बनना यही योग युक्त स्टेज है। तो योग युक्त स्थिति की ওটা বাবা আজকে এখানে বোঝালেন। যোগ্য বাবাকে নিজের সহযোগী করে তোলা, তার মানেই হচ্ছে আমি যোগ স্থিতিতে আছি। जो निरंतर योगी होगा उनका हर संकल्प, शब्द और कर्म बाप की व अपने राज्य की स्थापना के कर्तव्य में सदा सहयोगी रहने का ही दिखाई देता है। तो बाबा বলছে যারা নিরন্তর যোগী তাদের কি দেখা যাবে? তাদের প্রতিটা শব্দ, প্রতিটা সংকল্প, প্রতিটা কর্ম, সেটা বাবার অথবা অন্য যে আমরা নিজের রাজ্য স্থাপন করার যে কর্তব্য করছি তার মধ্যে তারা সব সময় সহযোগী অবস্থায় দেখা যাবে। মানে নিরন্তর যোগী মানে তারা মনসা বাচা কর্মনা তিনটে দিয়েই সবসময় বাবার কাজে সহযোগী হবেন। इसको ही ज्ञानितु आत्मा, योगितु आत्मा और सच्चा सेवाधारी कहेंगे। तो বলছে এটাকে কি বলা হবে? জ্ঞানিতু আত্মা বলা যাবে, যোগিতু আত্মা বলা যাবে, আর সত্যিকারের সেবাধারী এটাও বলা যাবে। तो सदा सहयोगी बनना ही सहज योग है। তাহলে বাবা বলছেন আমরা যদি সহযোগী হই তাহলে বাবা বলে এটাই হচ্ছে সহজ যোগ। আমরা যখনই বাবার কোনো কাজে সহযোগ করি, সহযোগিতার হাত বাড়িয়ে দিই, সেটা স্থূল হোক, তনকা সেবা হোক, ধনের সেবা হোক, মনের সেবা হোক, তো বাবা বলছে যত আমরা বাবার কাজে সহযোগী হব অত বাবা আমার সব সময় নিরন্তর স্মরণে থাকবে। আর বাবা স্মরণে থাকলে নিরন্তর এটা আমার জন্য সহজ যোগ হয়ে যাবে। তারপরে বাবা বলছেন अगर बुद्धि द्वारा सदा सहयोगी बनने में कारणे अकारणे मुश्किल अनुभव होता है तो वाचा व कर्मणा द्वारा भी अपने को सहयोगी बनाया तो योगी हो। বাবা বলছে যদি আমি বুদ্ধি দিয়েও বাবার কাজে সহযোগী হই, আর সেটা করতে গিয়ে যদি কারণে অকারণে আমি কঠিন অনুভব করি তাহলে বাবা বলছে বাচার কর্মনা সেবা দিয়ে নিজেকে সহযোগী বানাও, তাহলেও তুমি যোগী হবে। হ্যাঁ না, আমাদের তো তিনটে দিয়েই সেবা করতে হয়, মনসা বাচা কর্মনা।
বাবা বলছে ধরো আমি মনসা দিয়ে আমি সেবা করতে পারছি না, অনেক পরিশ্রম মনে হচ্ছে, মন একাগ্র হচ্ছে না, তখন বাবা বলছে वाचा বা কর্মণা দিয়ে সহযোগী হও। ऐसे निरंतर योगी तो बन सकते हो कि ये भी मुश्किल लगता है। তো বাবা বলছে আমরা কি সত্যি নিরন্তর যোগী হতে পারবো, এরকম নিরন্তর যোগী? না, এটাতে আমাদের কষ্ট মনে হয়। তাহলে বাবা বলতে চাইছে নিরন্তর যোগী মানে মনসা বাছা কর্মণা যে কোনো একটা সেবা আমরা কন্টিনিউ করতে হবে। ধরো আমি এখন যোগে বসতে পারছি না, মনসা খুব ডিস্টার্ব আছে, বাবা বলছে বাণী দিয়ে করো, কর্ম দিয়ে করো সেবা। तो ऐसे निरंतर योगी तो बन सकते हो, न कि मुश्किल है। मन से नहीं तो तन से, तन से नहीं तो धन से, धन से नहीं तो जिसमें सहयोगी बन सकते हो उसमें उसको सहयोगी बनाना, ये भी एक योग है। তাহলে যোগের পরিভাষা বাবা আজকে কত সহজ করে দিল, কি আমি যদি মন দিয়ে বাবাকে সহযোগ করতে পারছি না, হ্যাঁ না, মন দিয়ে একাগ্র, মন বুদ্ধিকে একাগ্র করে আমি সকাশ দিতে পারছি না, আমার শুভভাবনা শুভকামনা আসছে না, এরকমও যদি হয় বাবা বলছে মন দিয়ে করতে পারছো না তো তন দিয়ে করো, তন দিয়ে না করতে পারলে বাবা বলছে ধন দিয়ে করো, কিন্তু কোনো না কোনোভাবে বাবার কাজে সহযোগী হও। उसमें उसको सहयोगी बनना भी एक योग है। মানে বাবার কাজে সহযোগী, তাহলে সবসময় বাবা আমার ইনডাইরেক্টলি মনেই আছে, তার মানেই এটা হচ্ছে যোগ। एक होती है अपने में हिम्मत, हिम्मत से सहयोगी बनना। বাবা বলছে একটা হচ্ছে নিজের মধ্যে সাহস রাখা, আর বাবা বলছে দ্বিতীয় হচ্ছে সাহসের মাধ্যমে সহযোগী হওয়া। अगर हिम्मत नहीं है, तन में भी हिम्मत नहीं है, मन में भी नहीं है, धन में भी नहीं है, तो क्या करेंगे? তাহলে বাবা বলছে আমাদের কি করা উচিত? যদি আমার মধ্যে সাহস নেই, আমার শরীরেরও মধ্যে কোনো সাহস নেই, মন দিয়েও হচ্ছে না, ধন দিয়েও হচ্ছে না, তাহলে বাবা বলছেন তোমরা কি করবে? ऐसे भी सदा योगी बन सकते हैं। বাবা বলছে এরকম হয়েও তোমরা কিন্তু সদা যোগী হতে পারো। মানে যেখানে আমার তন মন ধন সাহস কিছুই কাজে লাগছে না, তার সত্ত্বেও বাবা বলছেন তোমরা সদা যোগী হতে পারো। कोई ऐसे होते हैं जो भले अपने हिम्मत नहीं होती लेकिन उल्लास होता है, हौसला होता है। বাবা বলছেন অনেক সময় দেখা যায় অনেকের মধ্যে নিজে সাহস থাকে না, কিন্তু তাদের মধ্যে উৎসাহ থাকে, উদ্যম থাকে। धन की शक्ति नहीं भी है, मन में कंट्रोलिंग पावर नहीं है, व्यर्थ संकल्प जास्ती चलते हैं, लेकिन বাবা বলছে এমনও হয় কারো মধ্যে ধনের শক্তি নেই, মনের কোনো কন্ট্রোলিং পাওয়ার নেই, তাদের মধ্যে অনেক ব্যর্থ সংকল্প চলতে থাকে, তাহলে लेकिन जो कोई बात जीवन में अनुभव में उल्लास और हौसला दिलाने वाली हो उसी द्वारा औरों को हौसला दिलाओ, तो औरों को हिम्मत आने से आपको भी हिस्सा मिल जाएगा। তো বাবা বলছে যখন আমাদের ব্যর্থ সংকল্প বেশি চলছে, মন কন্ট্রোল করতে পারছে না, তখন কি করব? বাবা বলছে জীবনের মধ্যে, হ্যাঁ না, উল্লাস মানে উৎসাহ আর সাহসটা ভরে রাখো,
আর এই উৎসাহ আর সাহস দিয়ে অন্য আত্মার মধ্যেও সাহসটা বাড়িয়ে দাও, তাহলে তুমি তোমার ফল সেটা কিন্তু পেয়ে যাবে। इतना तो अवश्य है, जो भी आत्माएं आदि से अभी तक आई हुई है, उन हर आत्मा को अपने जीवन में कोई प्राप्ति का अनुभव अवश्य है, तब तो आए हैं। বাবাজি এটা তো অবশ্যই ঠিক কি যে আত্মারা প্রথম থেকে আছে বা যে আত্মারা এখন বাবার কাছে এসছে, তারা নিশ্চয় জীবনে কিছু না কিছু প্রাপ্তি অবশ্যই করেছে, সেজন্যই তারা এসছে। না, আমরা বাবার কাছে যাচ্ছি, বাবার সামনে বসছি, মুরলি শুনছি, যোগ করছি, নিশ্চয় আমরা কিছু না কিছু প্রাপ্তি অবশ্যই পেয়েছি, না হলে আমরা এখনও বাবার সাথে কেন আছি। यही विशेष अनुभव अनेक आत्माओं को उल्लास और हौसला बनाने के काम में लगा सकते हो। মানে আমি অন্য কোনো সেবা না করতেও পারলে এই যে আমি কিছু প্রাপ্তি করেছি, যার জন্য এখন আমি বাবার সাথে আছি, বাবার ডেইলি আমি সেন্টারে গিয়ে মুরলি পড়ছি, বাবার সেবার মধ্যে সহযোগী হচ্ছি, বাবা যে এই যে বিশেষ অনুভব করছো, তোমার এই অনুভবটাই অন্য আত্মাদের মধ্যে উৎসাহ আর সাহস বাড়াবার সেবা করবে। इस धन से कोई वंचित नहीं। আর এই যে ধন মানে বাবার থেকে যে আমি বিশেষ অনুভূতি প্রাপ্তি করেছি, যেটা দিয়ে আমি অন্য আত্মার মধ্যেও সাহস আর উৎসাহ আনতে পারছি, বাবা যে এটা যে ধন, এই ধনটা কিন্তু আমরা সকলেই পেয়েছি। হ্যাঁ না, আমাদের সকলেরই কোনো না কোনো অনুভব আছে। যখন বাবা আমার হেল্প করেছে, বাবা আমার মধ্যে সাহস জুগিয়েছে, বাবা আমার সাথে আছে, তো এই যে আমি পেয়েছি, এটাও আমরা অন্য আত্মাকে দিতে পারি এই ধনটা। বাবা বলছে আর এটা আমাদের সকলের কাছে আছে, এটাতে কেউ আমরা বঞ্চিত নয়। जो अपने पास है जितना भी है, उस द्वारा औरों को हिम्मतवान बनाना व सहयोगी बनाना, ये भी आपके सहयोग की सब्जेक्ट में मार्क्स जमा होगा। তো বাবা এখন আমাদেরকে কত সুন্দর বলছে কি আমাদের কাছে যা রয়েছে, যতটুকুই রয়েছে, বাবা বলছে তার মাধ্যমেই যদি আমরা অন্য আত্মাদের মধ্যে সাহসটা বাড়িয়ে দিই, তাদেরকে সাহসী করে তুলি, তাদেরকে সহযোগী করে তুলি, তাহলে বাবা বলছে ওদেরকে যে আমরা সহযোগী বানালাম, তাহলে আমার এই যে সেবা, সেই সাবজেক্টের মধ্যে কিন্তু আমার কিছু মার্কস জমা হয়ে গেল, কি আমি একটা সেবা করে তুললাম। তা বাবা বলছেন अब बताओ योग सहज है या मुश्किल है। তো বাবা বলছে এখন বলো যোগটা সহজ হলো না কঠিন হলো। হ্যাঁ না, যোগ মানে হচ্ছে বাবা বলছে বাবার স্মরণে যে কোনো কাজ করবে, সেটাই হচ্ছে যোগ। এখানে আমরা বাবার থেকে যে বিশেষ অনুভূতি করেছি, সেই অনুভূতিটা অন্য আত্মাদেরকে শেয়ার করলাম, তাদেরকে বললাম বা তাদেরকে জানালাম, তারাও উৎসাহ আর সাহসী হয়ে গেল, তারাও বাবার কাছে সহযোগী হয়ে গেল, তারাও বাবার কাছে এসে ভরসা নিয়ে নিল, তাহলে আমার সেবার সাবজেক্টে মার্কসটাও উঠে গেল আর আমি বাবাকে সহযোগও দিলাম। তো বাবা বলছে এটাও তো যোগ। তো যোগ সহজ না কঠিন বলো। নিরন্তর যোগী बनना মুশকিল হ্যাঁ। তো তাহলে নিরন্তর যোগী হওয়া বাবা বলছে সত্যি কি কঠিন। जो बाप के बन चुके हैं इसमें तो परसेंटेज नहीं है ना। মানে আমরা যে বাবার হয়ে গেছি, মানে বাবাকে যে আমরা সকলে ভালোবাসি, এর মধ্যে আমরা কিন্তু সবাই ফুল পাস। বাবা বলে হ্যাঁ না, বাবার ভালোবাসার মধ্যে কিন্তু আমাদের পার্সেন্টেজ নেই কি আমি বাবাকে 50% ভালোবাসি, কেউ বলবে আমি 70% ভালোবাসি, এরকম নয়। বাবাকে আমরা সবাই 100% থেকেও বেশি ভালোবাসি। তো বাবা সেটা বলছে আমরা যখন বাবার হয়ে গেছি, এর মধ্যে কোনো পার্সেন্টেজ নেই। इसमें तो फुल पास हो, এর মধ্যে আমরা সকলে ফুল পাস। जब है ही बाप के तो एक बाप और दूसरा क्या रहा। তাহলে যখন আমরা বাবার হয়েই গেলাম, তাহলে
এখন এক বাবা ছাড়া আর বাকি কি রইল? তো বাপ और आप बस। এখন আমরা বাবা আর আমি, ব্যাস। तीसरा तो कोई नहीं, तो तृतीय तो और क्यों नहीं। बाप में वर्षा तो है ही, है ना, बाबा আর আমি, আর বাবা মানেই বর্ষা, তার মানে বর্ষা তো আমার আছেই। তো तीसरा कुछ है क्या? বাবা বলছে তৃতীয় আর কিছু রয়েছে নাকি? सिवाय बाप और अपने आप अर्थात आत्मा, शरीर नहीं। तो आमी और बाबा, बाबा आमी और बाबा, आमी बोलते की, बाबा ওটাও ক্লিয়ার করছে, আমি বলতে আত্মা, শরীর নয়। তার মানে আমি আর বাবা মানে আমি আত্মা, আর বাবা, আর বাবা, বাবা মানে বাবার ভরসা। তার মানে আমি আত্মা, তার মানে আমি শরীর, আমার শরীরের যে ধন সম্পত্তি সম্বন্ধ সম্পর্ক এগুলো সব বাদ। আমি बाबर माने আমি आत्मा बाबर। तो आप और बाप ही रह गया, तो दो के मिलने से तीसरा रुकावट ही नहीं, तो निरंतर योगी हुए ना। तो बाबा से আমি আর বাবা, আর আমার মধ্যে আমি আত্মা, তাহলে আত্মা আর বাবা, তাহলে দুজনে মিলন হলো আত্মা আর বাবা। তাহলে তৃতীয় আর কেউ নেই, তাহলে তো আমাদের মধ্যে কোনো বাধাই নেই, কেন আমি আত্মা বাবার হলাম। তাহলে আমার দেহের অন্য সব স্মৃতি দেহধারী কিছুই নেই আমার বাবার মাঝখানে। তাহলে বলছে বাবা এটাও তো তোমরা নিরন্তর যোগী হলে, তাই না? तो तीसरा है ही नहीं, तो आया फिर कहाँ से। তার মানে আমি আর বাবা, আমি আত্মা আর বাবা, এর মাঝখানে তৃতীয় কেউ নেই। বাবা এটা আমাদের কাজকে পাকা করাচ্ছে, সেজন্য আমাদের মাঝখানে আর কেউ কোথাও থেকে আসতেই পারে না। फिर तो ये कभी नहीं कहेंगे कि आ गया, তাহলে এই কথাটা আমরা আর কখনোই বলবো না বাবাকে কি বাবা এসে যায়। आता है तो क्या करे, বাবা মানে অন্য কারো স্মৃতি দেহধারী বাবাকে স্মরণ করতে বসে অন্য কিছু মনে পড়ে, এই যে আমরা বলি বাবা এসে যায় কি করব। তো বাবা বলছে अब ये भाषा खत्म करो, তাহলে আজকে থেকে আমরা এই ভাষাটা আর বাবাকে বলবো না। আমি আত্মা আর বাবা, আমাদের মাঝখানে আর কেউ নেই, শোনো আমাদের স্মৃতিতে আর কেউ নেই। শোনো আমি যখনই বসবো নিরন্তর যোগী আত্মা বাবাকে স্মরণ করছি, তাহলে আমাদের মাঝখানে কেউ নেই, শোনো আর আমি বাবাকে বলতে পারবো না বাবা কি করব, আমার স্মরণে অন্য কেউ চলে আসে বা আমি অন্য কিছু মনে করি, আসতে পারে না। তো আজকে আমরা এখানেই থামবো। তো আজকে আমাদের বাবা আমাদেরকে বলছেন কি আমি বিদেশি, কিন্তু আমাকে দেহের আধার নিয়ে যেমন দেশ তেমন বেশভূষা ধারণ করে তোমাদের কাছে আসতে হয়। কেন? তোমরা আমাকে নিমন্ত্রণ দিয়েছ, স্নেহের সাথে নিমন্ত্রণ দিয়েছ, সেটা আমি স্বীকার করলাম। আমি এসেছি তোমাদেরকেও নিমন্ত্রণ দিতে। কিসের? কি এখন ঘরে ফিরে যেতে হবে। তো তোমরা কি সত্যি তৈরি হয়ে গেছো বাড়ি যাওয়ার জন্য? তারপরে বাবা বলছে যে নতুন নতুন ফুলের বাগান আমার সামনে আছে, মানে নতুন বাচ্চারা এসছে বাবার কাছে, তাদের সব সময় একটা ইচ্ছে কি বাবা সঙ্গম যুগের সময় তো কম হয়ে যাচ্ছে আর আমরা তো নতুন, আমরা আপনার জন্য কি করতে পারি। তখন বাবা বলল কি যারা নতুন এসছে তাদেরকে বাবা বরদাতা হিসেবে একটা বর দিয়ে রেখেছে কি তারা নিজের তীব্র পুরুষার্থের মাধ্যমে যতটা চায় ততটা বাবার কাছ থেকে নিতে পারবে। সেনা বাবা বলছে এখন তুমি যা চাও, যতটা চাও, যখন চাও সেটা বরদাতা থেকে বরদান হিসেবে বর্ষা নিয়ে নিতে পারো। তারপরে বাবা বলছেন সবসময় একটা কথা মনে রেখো, এখন এই মুহূর্তে ড্রামাতে একটা বিশেষ পার্ট চলছে,
আর সে সময় সর্বশক্তিমান বাবা আমাদের সহযোগী। আর যেখানে সর্বশক্তিমান আমার সহযোগী সেখানে আমরা হাই জাম্প দিতে পারব। তো বাবা হচ্ছে যোগ্য বাবা, যোগ্য বাবার আমি সহযোগী আত্মা। আর বাবা হচ্ছে এটাই হচ্ছে যোগযুক্ত স্টেজ। তার মানে আমি যে কোনো কিছু করছি বাবাকে সহযোগ করছি, তার মানেই আমি আত্মা যোগযুক্ত, তার মানেই আমি আত্মা নিরন্তর যোগী। তার মানে আমার সংকল্প, আমার শব্দ, আমার কর্মে সবসময় বাবা, না হলে আমাদের যে নতুন রাজ্য স্থাপন হচ্ছে তার কর্তব্য, আর তার মধ্যে আমি সবসময় সহযোগী। তার মানে আমি জ্ঞানিত আত্মা, আমি যোগিত আত্মা, আমি সত্যিকারের প্রকৃত সেবাদারী। তারপরে বাবা বলছে অনেক সময় ধরো আমরা বুদ্ধি দিয়ে বাবাকে অনুভব করতে কারণ অকারণে মুশকিল অনুভব করি। বাবা বলছে কোনো ব্যাপার না, তোমরা বাচ্চা কর্ম না দিয়ে সহযোগী হও, তাহলেও তোমরা যোগী হবে। তো নিরন্তর যোগী হওয়া ইজি। বাবা এখানে এটা বোঝাচ্ছে কি মন দিয়ে পারছো না তো তন দিয়ে করো, তন দিয়ে হচ্ছে না তো ধন দিয়ে করো, যেখানে পারবে সেখানেই বাবার কাছে সহযোগী হও, তাহলেই তুমি নিরন্তর যোগী। তারপরে বাবা বলছে যদি আমার মধ্যে সাহস থাকে, তাহলে আমি এই সাহসটাই যদি অন্য আত্মার মধ্যে দিয়ে দিই, তাকেও যদি আমি সাহসী বানিয়ে দিই, তাহলে বাবা বলছে এটাও একটা সেবা হলো, আর এটাও একটা নিরন্তর যোগী, তার একটা এক্সাম্পল হলো। বাবা বলছে ধরো যখন মন মধ্যে কন্ট্রোলিং পাওয়ার নেই, ব্যর্থ সংকল্প অনেক বেশি চলছে, তখন অন্য আত্মার জীবনে তুমি উৎসাহ আর সাহস জুগিয়ে দাও। তারাও যদি বাবার কাছে এসে নিজের ভরসাটা নিতে পারে, তাতেও বাবা বলছে সেবা হয়ে যাবে, তোমার সেবার মার্কসটাও জুড়ে যাবে, আর তুমি বাবার কাছে সহযোগীও হবে। তো বাবা বলছেন নিরন্তর যোগী হওয়া ইজি, কঠিন নয়। কেন? কেননা তোমরা সবাই বাবার হয়ে গেছো, বাবার ভালোবাসায় কোনো পার্সেন্টেজ নেই, সেখানে আমরা সবাই ফুল পাস। আর আমি আর বাবা ছাড়া আমাদের মাঝখানে আর তৃতীয় কেউ নয়। আমি মানে আমি আত্মা আর বাবা, আমাদের শরীর নয়। সেজন্য আমরা বাবাকে আর এটা বলতে পারি না এখন বাবা কি করব, আবার সে এসে গেল, মানে কারো স্মৃতি এসে গেল, এটা আর বলা যাবে না। বাবা বলছে কেন? তোমাদের মাঝখানে তৃতীয় আর কেউ নেই, আমি আর বাবা। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। গুড নাইট বাবা। ওম শান্তি। গুড নাইট বাবা। ওম শান্তি। গুড নাইট।